सा देना तू सावन आया है, ছাড়ো। तेरे और मेरे मिलने का मौसम आया है। তখন তোমাকে দাদা ভাই কেন ওই বাড়িতে থাকতে বলছিল তুমি বুঝতে পারোনি? একবার ভেবে দেখ রঞ্জা, বন্ধু হয়ে বন্ধু দুর্দিনে তার পাশে দাঁড়াবি না? মিছরি কি জানে ওর জীবনে কত বড় ঝড় আসছে, রঞ্জা ওর জন্য কত বড় বিপদ বয়ে নিয়ে আসছে। শুধু ছাড়ো। একটু আগে কি বলছিলে আমার বলো? কোথায়? কিছু বলিনি তো। মিছরি, এবার কিন্তু মুখ ফিরিয়ে নিলে আমি শুনবো না। বলো। কিচ্ছু বলিনি। কিচ্ছু বলোনি? তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাবো না। আচ্ছা, এইগুলো এক্ষুনি কে বলছিল? আমাকে কিন্তু মিথ্যে বললে আমি শুনবো না। বলো। বুঝতে পারছি না। মিছরি, মিছরি ভালো হচ্ছে না কিন্তু। মিছরি, মিছরি কোথায় পালাচ্ছ তুমি? কোথায় পালাচ্ছ? লাগুক। বউর উপর অত্যাচার করছো তাই তো? বেশ করছি। এবার সত্যিটা স্বীকার করো তো। কিসের সত্যি? কেন তুমি আমাকে কষ্ট দাও এরকম করে? কেন আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ বল? তুমি সেটা জানো না? স্বীকার করারই বা কি আছে? আমি আমি তোমার জন্য চা নিয়ে আসি, চা খাবে? এক মিনিট। আচ্ছা মিছরি, এই খামের মধ্যে এই চিরকুটটা কে রেখেছে বলো তো? আমি তোমার জন্য চা নিয়ে আসছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় পালিয়ে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তুমি এইটা বলো তো, এই খামটা খুলেছিল কে? আশ্চর্য, এই খামটা কে খুলেছিল? আমি আমি কি করে জানবো? আমি জানি না। তুমি দেখোনি তাই তো? আচ্ছা তাহলে এটা তো দেখেছো, এই খামের মধ্যে এই চিরকুটটা কে রেখেছে? আমি জানি না। আমি কি করে জানবো? গোয়েন্দাগিরি করো না, হিংসে হচ্ছে, এইসব কে লিখে রেখেছিল আমি কি করে জানবো? আর এই কার্টুন আঁকা কার্ডটা, ওটা কে দেখেছে আমি কি করে জানবো বলো তো? আমার কি খেয়ে দে কোনো কি হলো মিছরি, চুপ করে গেলে কেন? বলে যাও বলে যাও। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। একদম আসবে না কিন্তু। হ্যাঁ, আমার ভালো লাগছে না। এই শোনো 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 শোনো, আমার বউটা কি বোকা, খুব সরল। আচ্ছা তাহলে তুমি এইসব কিছু দেখোনি তাই তো? না। তোমার হিংসে হচ্ছে না? না। পাক্কা হিংসে হচ্ছে না? অবভিয়াসলি। আমার বই গেছে হিংসা করতে, আমি কেন হিংসা করতে যাব? দাদা ভাই, দাদা ভাই। মর্তিমা চলে এসছে। এই মিছি, কোথায় যাচ্ছ? তো এখন আমরা গেস্ট রুমে থাকার কথা, বর্দিমা যদি দেখে তাহলে। আমি কাউকে ভয় পাই না, আর তুমি কেন এরকম কষ্ট সহ্য করছো? হ্যাঁ দাদা ভাই, দাদা ভাই। এসব কি করছিস তুই? করতে পারিস নাকি? এই চল। কেন রে? বর্দিমা রঞ্জাদির ব্যাপারে কিছু কথা বলবে, চ না। মুচকির ব্যাপারে? হ্যাঁ চ। ঠিক আছে তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি কিন্তু। মিছি, মিছি আস্তে 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 আস্তে। তোমার জন্য না? আমার জন্য না? দেখি দেখি মাথাটা একটু পরিষ্কার করে দিই। এ বাবা, না থাক। দাঁড়াও না।
শোনো না, বর্দিমা কেন ডাকছে আমি একটু শুনে আসি। বর্তিমা আবার ভূতকে রঞ্জার ব্যাপারে কি বলবে? একটা বিয়ে বাড়ির কাজ কম বল, হ্যাঁ? আর ওই বাড়িতে পুরুষ মানুষ বলতে শুধু মেশো একা একা সব কাজ সামলে নিল। সত্যি সবটাই ঠিক ছিল, কিন্তু মেজদি তোর বিয়েতে কিন্তু ক্যাটারিংটা বেশি ভালো ছিল। জানিস তো আমি যাই খেতে চাইছিলাম সব বলছিল শেষ হয়ে গেছে। কি যে শুরু করেছিস না তখন থেকে, তোরা পারিস বাবা। বাবু, তারপর বিয়েতে কেমন এনজয় করলি? এই ভাই ভাই জানিস তো তোর কথা না সবাই খুব জিজ্ঞেস করছিল জানিস, আর সবাই বলছিল যে ভূতটা কি একটু সময় বার করে আসতে পারলো না, একটু তো আসতে পারতো। এটা তো স্বাভাবিক। দিদি বলছিলাম যে এই ভূত বলছি কি, তোকে একটা কাজের দায়িত্ব দিলে করতে পারবি? দিদি দিদি শোনো, বলছি উপরে গিয়ে কি দেখলি? ভূত একা ছিল তো ঘরে? হ্যাঁ, জামা কাপড় গুছাচ্ছিল। ঠিক আছে। হ্যাঁ বলো বর্দিমা। ওই রঞ্জা কাল চন্দননগরে ফিরে যাবে বুঝলি। হ্যাঁ, টিভিতে নাকি দেখেছে কাল বিএ পার্ট 1-এর রেজাল্ট বেরোবে। তাই বলছিলাম তুই একটু ওকে গিয়ে পৌঁছে দিয়ে আসতে পারবি? দিদি এটা কি করছে? দিদিও কি ইনু আর লাবুর ফাঁদে পা দিচ্ছে? বর্দিমা আমি না, তাহলে কি হয় জানিস, তাহলে ছোটো মাসিকে আর কষ্ট করে যেতে হয় না। ছোটো মাসি দুদিন এখানে থেকে যেতে পারে। আসলে মেজো মাসিও খুব কান্নাকাটি করছিল, মন খুব খারাপ। ছুটকিটা বাড়িতে নেই তো, বাড়িটা কেমন খালি হয়ে গেছে। তাই বলছিলাম তুই পারবি? কাল কিন্তু বর্দিমা, কাল তো আমার অফিসে। তোমার হিংসে হচ্ছে না? না। আরে এটা তো আমার মাথায় আসেনি। রাইট রাইট, তোমার হিংসে হয়েছে কি না হয়েছে আমি দেখছি। বর্তিমা, আমার একটু গরম জল লাগবে। আমি কি রান্নাঘরে যাব? বর্দিমা আমি যেতে পারবো। কালকে আমি রঞ্জাকে চন্দননগরে দিয়ে আসতে পারবো। ও, এবার বাড়ি পৌঁছে দিয়ে আসতেও ওকেই যেতে হবে? ঠিক আছে, আমি তাহলে জানিয়ে দিচ্ছি ছোটো মাসিকে। মিত্রি মিত্রি বলো। চলো ওপরে, তোমার সাথে আমার দরকারি কথা আছে। চলো। মনে হচ্ছে আমার ওষুধে কাজ হচ্ছে ধীরে ধীরে। এসো তুমি। মিস্তিমা এই ঘরে নয়, আমার ঘরে গিয়ে কথা বলবে। চলো। মিত্রি, একদম তুমি চুপ করে থাকবে। তোমার ঘর কোনটা? তোমার ঘর ওই গেস্ট রুমটা তোমার ঘর? ওই গেস্ট রুমটা তোমার ঘর নয় মিত্রি, এইটা তোমার ঘর। দিনের পর দিন প্রতিবাদ না করে যে যা বলেছে তুমি সবকিছু মেনে নিয়েছো, তার জন্য তোমাকে ঘর ছাড়তে হয়েছে। এরপর যদি তোমাকে বলে তোমাকে ভূতকে ছাড়তে হবে, তুমি সেটা মেনে নিতে পারবে তো? মিস্তিমা। বর্দিমা, আয়, কিছু বলবি? হ্যাঁ, তুমি একটু মাথায় হাত বুলিয়ে দাও না। দাড়ি ছেলের কাণ্ড দেখো। হঠাৎ কি হলো কি তোর আজকে? হ্যাঁ, জানো বর্দিমা, তোমার এই ওষুধের কাছে মাথার যন্ত্রণার সব ওষুধ ফেল। চুলটার কি অবস্থা করেছিস রে ভূত? কাল স্নান করার আগে একবার আসবি তো, ভালো করে তেল মালিশ করে দেবো। বর্দিমা, বলছি যে কালকে না কাজের হেভি প্রেশার। ও মা, সে কি রে?
তার মধ্যে রঞ্জাকে দিতে যাওয়া সর্বনাশ করেছে। আমি তোকে ফোন করে বলে দিয়েছি তুই ওকে দিয়ে আসবি। কিন্তু কি করে যাবো বলো তো, খুব কাজের চাপ তো। কি হয়েছে? কি হয়েছে ভূতো? দেখ না রে, ও বলছে রঞ্জাকে কাল দিতে যেতে পারবে না। কি ফুল কি কথা? মানে কি বলছিস ভূতো? মানে শোন না, বলছি তুই 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 কি কোনো একটা কিছু করে ম্যানেজ কর না। এই শোনা শোনা, দেবুদাকে বললে হবে না? তুই বাবা, দেবতাকে বললে কি করে হবে? বলা নেই, কোয়া নেই, তাছাড়া প্লিজ কিছু একটা কর না, কিছু একটা করে ম্যানেজ কর। আমার কিন্তু তোর উপর ভরসা আছে। ভূতোর ওপর আমার পুরো ভরসা আছে মিছি, কিন্তু আমি জানি না কেন কেন আমার মনে কুড়াচ্ছে। কিন্তু মেজদিমা, তুমি দিনের পর দিন সবাইকে সম্মান করতে গিয়ে, সবার সব কথা শুনতে গিয়ে ভূতোর সাথে অন্যায় করেছো। বর্দিমা, এটা কিন্তু সত্যিই অন্যায় হচ্ছে। ভূতো কি রঞ্জার সাথে এটা ঠিক করলো? তুমি বলো। তুমিও তো ভূতোকে কিছু বললে না। আরে আমি কি বলবো, দেবু তো বললো রঞ্জাকে পৌঁছে দেবে, এত কথার কি আছে? ভূতোর কাজ পড়ে গেছে, ও কি করবে বল বেচারা? পুরো প্ল্যানটা মাটি হয়ে গেল। দাদা ভাই যে কি করে না। প্ল্যান? কিসের প্ল্যান? কিছুই না বর্দিমা, আসলে আমরা ভেবেছিলাম যে রঞ্জা আর ভূতোকে একসঙ্গে সময় কাটাবার কিছু একটা সুযোগ করে দেব। আরে বাবা, এইটার জন্যই তো এত এত ব্যবস্থা। মানে এসব কি বলতে চাইছিস তোরা? খুলে বল। আমি তোমাকে সব খুলে বলছি মিছি, পরিস্থিতি বোঝার চেষ্টা করো। আমি শুধুমাত্র তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু যা করার তোমাকে নিজেকে করতে হবে। তুমি জানো তুমি কি করে তোমার সংসারকে আগলে রাখবে। মানে? মানে আবার কি বর্তিমা? বর্তিমা, তুমিই তো বলো। মিছরিকে দেখলেই তোমার মনে পড়ে যায় যে জয়ন্ত বসু কিভাবে তোমার সাথে প্রতারণা করেছিল। তাহলে মিছরির বদলে রঞ্জা কেন নয়? ওরা ছোটবেলার থেকে একে অপরকে চেনে বর্দিমা। এতদিন পর দেখা হয়েছে, ওরা কত খুশি তুমি দেখেছো? বর্তিমা, মিছরি যদি ভাইয়ের জীবনটা শেষ করে দিয়ে থাকে, রঞ্জা তাহলে সেটা নতুন করে করে দেবে। ভাবো বর্তিমা, ভাবো। হ্যাঁ বর্দিমা, একবার ভেবে দেখো। ভাবো বর্তিমা, প্লিজ। না না, আমি ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। তাহলে এইভাবে চোখের জল ফেলে যাও মিছরি, মেনে নিতে পারবে তো? রঞ্জা এই বাড়িতে থেকে যাবে, তোমার জায়গাটা রঞ্জা নিয়ে নেবে, সেটা মেনে নিতে পারবে তো তুমি? না না, এটা হতে পারে না। বর্দিমা কিছুতেই এত বড় অন্যায় আমার সাথে করতে পারে না। আমি আমি আজই কথা বলবো বর্দিমার সাথে, এক্ষুনি কথা বলবো। হ্যাঁ, কষ্ট হয় আমার ইনু। সেসব কথা মনে পড়লে সত্যি আমার খুব কষ্ট হয়। জয়ন্ত বসু লোকটা একটা ঠগ, কিভাবে আমার জীবনটাকে নিয়ে সে একটা নোংরা খেলা খেললো, সে সবটা আমার মনে পড়ে যায় সে বিয়ের রাতের কথাও। আর মিছরির কথা কি তুমি ভুলে গেলে বর্তিমা? ও তো এই সমস্ত প্ল্যানের মধ্যে ছিল। আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই আমার মামি করে। সেই জন্যই তো মিছরিকে আজকাল আমি একেবারে সহ্য করতে পারি না। ওকে দেখলেই আমার কষ্টটা আরো বেড়ে যায়, এনু বিশ্বাস কর। হ্যাঁ হ্যাঁ বর্তিমা, আমি তো সেটাই বলছি। দেখো বর্তিমা, আর তো 6টা মাসের ব্যাপার, বলো 6 মাস পরে কোর্টের রায় যাই হোক না কেন, ভূতো আর মিছরিকে আমরা কিছুতেই একসঙ্গে থাকতে দিতে পারি না বর্তিমা। বর্তিমা, ওদের আলাদা হতেই হবে। আর তখন যদি রঞ্জা ভূতোর জীবনটা গুছিয়ে দেয়। হ্যাঁ বর্দিমা, তখন যদি আমরা রঞ্জাদির সঙ্গে দাদা ভাইয়ের বিয়ে দিয়ে দিই, তাই হবে।
আমি রঞ্জার সঙ্গে ভূতর আবার বিয়ে দেব। পর্তিমা এই কথা বলছে? আমি রঞ্জার সঙ্গে ভূতর আবার বিয়ে দেব। মিছি, কাল যাচ্ছি। কি হলো, জিজ্ঞেস করলে না কোথায় যাচ্ছি? কালকে রঞ্জাকে দিতে যাচ্ছি। কি হলো? মিষ্টি কাঁদছে? মিছরি দরজাটা খোলো। মিছরি, এই তো তুমি আমার কথা না শুনেই চলে এলে। মিছরি দরজাটা খোলো। দেখো এটা কিন্তু ভালো হচ্ছে না। আমি কিন্তু রঞ্জাকে নিয়ে ফিরবো। ঠিক আছে, তুমি ওকে নিয়েই ফেরো, ওকে কাছে টেনে নাও। আজ থেকে মিছরি মরে গেছে। তুমি দরজাটা খুলবে কিনা? না, আমি দরজা খুলবো না। চলে যাও এখান থেকে, চলে যাও। ঠিক আছে, থাকো তুমি। এলা ভূষণ না, আমি কি ভাবছি বলতো, আমি কালকে তো আমরা সবাই বিয়ে বাড়ি গেলাম, আর ভাইটা তো যেতে পারলো না, তাই আমি ভাবছি ভাইয়ের জন্য আজকে ভালো মন্দ কিছু রান্না করে দেবো। হ্যাঁ বলদি, কাল রাতে যখন আমি দাদা ভাইয়ের ঘরে দুধ নিয়ে গেছিলাম তখন আমাকে বসিয়ে জিজ্ঞেস করছে কি কি খেলি, ভালো রান্না হয়েছিল কিনা। আমিও ইচ্ছা করে বলেছি ভেটকি মাছের পাতুরিটা ফাটাফাটি হয়েছিল, আর বিরিয়ানিটা জাস্ট অসম। ওর মুখটা না চুন হয়ে গেছিল জানিস। এ মা, দেখো কাণ্ড, কি অসভ্য মেয়ে তুই, কি অসভ্য। এমনিতে আমার ভাইটা পেটুক, তার মধ্যে তোর লাবু, শোন না, আমি না তাড়াতাড়ি করে পুজোটা সেরে নি, বুঝলি তো, আমাকে বাজারে যেতে হবে তো। ভূত যা খেতে ভালোবাসি সব আজকে বাজার থেকে নিয়ে আসবো। হ্যাঁ বাবা, ব্যাপারটা কি? ভূতর জন্য হঠাৎ বাজারে যাওয়ার তো তোরজোর কিসের? ও এমনি বর্জুমা। বলছি বলদি, দাদা ভাই তো সকালেও না খেয়ে চলে গেল। তাতে কি হয়েছে? দুজনে মিলে বাইরে বেরিয়েছে, ও ঠিক দোকানে কোনো একটা খেয়ে নেবে। কেন, কোথায় গেছে ভূত? ও মা, সে কি কথা বর্দিমা, তুমি জানো না? ভুলেই গেলে এর মধ্যে। ভূত আজকে রঞ্জাকে নিয়ে যাবে না। রঞ্জাকে দিতে গেছে, কিন্তু আমাকে যে বললো ও পারবে না। ফাইনালি তো দেবুর সঙ্গে কথা হলো, দেবু নিয়ে যাবে বলেছিল। ভূত সত্যি রঞ্জাকে দিতে গেছে? তুমি তো জানো না বর্দিমা, অন্য সময় মহারাজকে তুলতে গিয়ে ঘুম থেকে কত রকম ঝক্কি পোহাতে হয়, আর আজকে তো কোনো ঝামেলাই হয়নি, নিজে নিজেই উঠে পড়েছে। শুধু তাই, আমাকে বলছিল তুই সিলেক্ট করে দে আমি কোন শার্টটা পরে যাব। অফিসে যাওয়ার আগে তো এইসব বলে না। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম মিছরি। মা, তুমি মরো, তুমি যা খুশি তাই করো,
বারবার বলেছিলাম মিত্রি, সময় থাকতে থাকতে সাবধান হওনি তুমি। তুমি আমার কোনো কথা শোনোনি। নিজে যেটা ভালো মনে করবে সেটাই করবে। লাবু তাড়াতাড়ি হাত চালা, ভূত তো সেখানে যেতে হবে তো বাজারে, বললাম না। ভূত কাল রাতেও তো বলেছিল যাবে না, হঠাৎ কি হলো? রাধা মাধব, তুমি তো আমাকে পথ দেখিয়েছো সারা জীবন। তুমি আমাকে বলে দাও, যা হচ্ছে তা কি ঠিক হচ্ছে? তাই যদি হবে, তাহলে আমার মনের মধ্যে এত দ্বিধা কেন? কিসের এত দ্বন্দ্ব?